হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো সবাই। আমিও খুব ভালো আছি। আজ 1 ডিসেম্বর। আমরা সোমনাথ থেকে যাচ্ছি গির অরণ্য। গির হচ্ছে শাসনগির, যে জায়গা একটা নাম আছে শাসনগির, সেখানে পৌঁছাতে হবে। এবং এই যে আমরা পৌঁছে গেছি এখানে শাসনগির। এই গির আসতে গেলে শাসনগিরে নামে লোকাল ট্রেনেও আসা যায়, সে টাইম দেখতে হয় সেই ট্রেনের। যাই হোক, আমরা এসে গেছি। আমরা গাড়ি ভাড়া করেই এসেছি। গাড়ি ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে বলে দেবো। এই যে এখানে দেখছো, ভেতরে আমরা প্রবেশ করেছি। এইখানটায় সমস্ত মূর্তি, সিংহর, এশিয়াটিক লায়ন হচ্ছে এখানটায়। এই গির হচ্ছে বুকিং করতে হয় অনলাইন। এখানে জিপ সাফারি করতে গেলে সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বুকিং করার সময় লাগে 500 টাকা, আর যদি ক্যামেরা থাকে তার জন্য লাগবে 200 টাকা পার হেড, পার ক্যামেরা 200 টাকা। যাই হোক, আমরা আমাদের অনলাইনে বুকিং করেছিলাম এবং করে আমরা উঠছি এখানে এই জিপসে। এই আমরা দেবলিয়া পার্ক করব, যে গির ন্যাশনাল পার্ক সেটা করিনি, কারণ ওখানে সিংহ দেখা খুবই কম, মানে ভাগ্যের ব্যাপার। কিন্তু এইখানে সবাই দেখবে, মানে এইরকম আর কি, দেবে ছোটো জায়গার উপর মোটামুটি হচ্ছে। গির যেটা দেবলিয়া পার্ক, সেটা 812 হেক্টর এলাকা নিয়ে দেবলিয়া পার্ক। আর দেবলিয়া পার্ক যেতে গেলে যে গিরের যে ন্যাশনাল পার্ক থেকে 13 কিলোমিটার যেতে হবে। ওরাই নিয়ে যাবে। এখানে লাইন পড়ে গেছে। এখানটা আমাদের একজন দিদি মহিলা গাইড দিয়েছে আমাদের। আর গির ন্যাশনাল পার্ক হচ্ছে 1412 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। ওখানটা অনেক বড় যেহেতু এলাকা, সেই জন্য সিংহ দেখা খুব লাকের ব্যাপার। যাই হোক, এখানে আমরা দেবলিয়া পার্কে ঢুকছি। এই যে জলের উপর দিয়ে যাচ্ছি, এই জলে আমাদের গাইড দিদি বলেছে যে এই জলটা হচ্ছে কেমিক্যাল দেওয়া, যাতে মানে বাইরের কোনো জীবাণু মানে ভেতরে না প্রবেশ করতে পারে। সেই জন্য চাকা ওই জলে ধুয়ে তারপর ভেতরে ঢোকে, এবং এখানে কাগজ দেখানো হয়। এই কাগজ দেখিয়ে তারপর আমরা প্রবেশ করব। দেবলিয়া পার্কে এখানে সিংহ অনেক আছে, তাছাড়াও হরিণ আছে, নীলগাই আছে, বিভিন্ন রকম পাখি আছে। আমরা প্রবেশ করলাম। এই পার্ক হচ্ছে বুধবার বন্ধ থাকে। গির ন্যাশনাল পার্কে অন্তত 600টির বেশি সিংহ আছে। তবে আমরা 9:30টায় টাইমে বুকিং করেছি, কিন্তু এখানে বললেন সবাই যে প্রথম যে জিপ সাফারিটা শুরু হয় সেটাই করা উচিত, তাহলে মানে চলাফেরা করার সিংহ দেখা যায়। জানি না আমরা কি দেখব, দেখি আমরা ঢুকছি কি দেখব। আমাদের নিয়েছে দেবলিয়া পার্কে 2400 টাকা প্লাস 500 টাকা বুকিংয়ের সময়। আর এখানে বাসও আছে, সেই বাসে করেও এই দেবলিয়া পার্ক ঘোরা যায়। 190 টাকা পার হেড। সেটার জন্য কোনো বুকিং করতে হয় না, আগে থেকে গিয়েই টিকিট কাটা যায়। পুরো জঙ্গল উপভোগ করার জন্য গির ন্যাশনাল পার্ক সেটা করা ভালো, কিন্তু যদি নিশ্চিত সিংহ দেখতে হয় তাহলে এই দেবলিয়া পার্ক। তার জন্যই আমরা দেবলিয়া পার্কে এসেছি, দেখি কি দেখতে পাই। আগে জিপ যাচ্ছে,
কি মজা লাগছে। দেখো চারিদিকে গাছগুলো না শুকিয়ে গেছে রোদে, এত রোদের না। এই দেখো প্রথমই আমরা দেখছি, দেখো গাছের উপর একটা চিতাবাঘ। এখানে না এই জুম করে দেখা যাচ্ছে, কিন্তু দূর থেকে না গাছের সঙ্গে আর ওদের গায়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। জুম করে দেখায়, দেখো বাঘটা। বলছে গাইড দিদি বলছে যে এদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, কারণ এরা মানুষ খায়, সেই জন্য এদের একটা জায়গায় সংরক্ষণ করে রেখেছে। শুধু এই গাছে আছে, বলছে এ বেশি পানি মানে করেছে, অপরাধ হয়েছে, তাই জন্য এখানে গাছের মধ্যে তুলে রেখেছে। আমার মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন গাছের মধ্যে বেঁধে রেখেছে, দেখা যাচ্ছে না, দেখে তাই অনেকক্ষণ দেখার পর তাই মনে হচ্ছে। ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখো, আরও অনেক কিছু দেখার বাকি আছে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আরও অনেক কিছু আমরা অনেক কিছু প্ল্যান করে এসেছি। এই জঙ্গল দেখার পরে আমরা যাব জুনাগড় গিরনার পর্বতেও যাব, সেখানেও অনেক কিছু দেখাবো, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখো। মানে রোদের জন্য না ক্যামেরাতেই দেখো আর একটা বাঘ আসছে, এর পায়ে মনে হয় চোট লেগেছে, খোঁড়াতে খোঁড়াতে আসছে। মানে গাছের সাথে আর এদের গায়ের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তারপরে রোদ, এই দেখো কেমন ঘুরি ঘুরি আসছে। এখানেও অনেকগুলো বসে আছে। গরম বলে ছায়া দেখে গিয়ে বসে পড়ল। এই দেখো, এই দেখো কত, দেখো জুম করে গেল, অনেক সময় খুঁজে পাচ্ছিলাম না কোথায় কোথায় হারিয়ে যাচ্ছে। তবে আমরা এই জঙ্গলে যেটা দেখতে এসেছি এশিয়াটিক সিংহ, জঙ্গলের রাজা সিংহকে দেখতে এসেছি। এগুলো দেখো, চিতাবাঘগুলোকে দেখো একটা জায়গায় রেখে দিয়েছে সবাইকে একসাথে। ওই দেখো, এরপর দেখি কি দেখা যায়। আবার চলা শুরু করেছে জিপ। এই জিপগুলো না, এখানে জিপ ওপর মানে ঢাকা উপর দিয়ে, কিন্তু যেগুলো ন্যাশনাল গির ন্যাশনাল যেটা, সেখানে কিন্তু হুড খোলা, মানে ছাদ নেই, ছাদ খোলা গাড়ি আর কি। আর এটা ছাদে আটকানো, কারণ যেহেতু এখানে একদম কম জায়গার মধ্যে সামনে দিয়ে চলাফেরা করে, সেই জন্য এখানে আটকানো আছে পুরো গাড়িটা। এই দেখো একটা সিংহ ঘুমিয়ে আছে। আমার তো দেখে একটুও ভালো লাগছে না। আমরা বলছি গাইড দিদিকে, কী গো আমরা কি হাঁটা চলা সিংহ দেখবো না? তখনও বলছে যে সেই জন্য প্রথম যে জিপ সাফারিটা শুরু হয় সকালে, সেটা করলে তবেই নাকি হাঁটা চলা সিংহ দেখা যায়। আর সত্যি তো তাই তো দেখছি,
ওই দেখো, এটা একটা নীল গাই, দূর থেকে দেখো। পাশে একটা আছে, শুয়ে আছে, নড়াচড়া করলে বোঝা যাচ্ছে। এই দেখো, জুম করে দেখাচ্ছি, দেখো। এগুলো হরিণ না, এগুলো কি সম্বর, সম্বর, সেই হচ্ছে সম্বরের এগুলো। এগুলো অনেক সবাই একসাথে বসে আছে সবাই। পাশে মনে হয় একটা হরিণও আছে, তাই তো দেখে মনে হচ্ছে। এই দেখো, কত রকমের পাখি আছে। রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো, আরেকটা সিংহ, এই দেখো ঘুমাচ্ছে, সেও ঘুমাচ্ছে। বলছে, ডাইট দিদি বলছে সারা রাত ওরা শিকার করে, সকালবেলা হাঁটাচলা করে কিছুটা, কিন্তু তারপরেই ওরা ঘুমিয়ে পড়ে। আর সত্যি তো দেখো কিরম ঘুমিয়ে আছে, মনে হচ্ছে যেন প্রাণ নেই। জুম করে দেখবো, জুম করে দেখলেই বোঝা যাবে যে জ্যান্ত আছে না মরে গেছে। দেখে মনে হচ্ছে যেন প্রাণ নেই, এমনি মরেই রয়েছে। কত পাখি উড়ে যাচ্ছে ওপর দিয়ে দিয়ে। একটা জলাশয় আছে এখানে, সেখানটা যাচ্ছে সব পাখিগুলো। এই দেখো, এদিক থেকে ওদিক থেকে পাখি উড়ে উড়ে আসছে। মোবাইলে অত ভালো তোলা যায় না, তাই যেটুকু পেরেছি চেষ্টা করেছি দেখার। আমিও নিজে দেখেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। খুব ভালো করে নজর দিয়ে দেখলে দেখবেই তো প্রাণ। দেখো শ্বাস নিচ্ছে, দেখেছো, শ্বাস নিচ্ছে। আমাদের জঙ্গল রাজা মহারাজ খেয়ে দিয়ে পেট মোটা করে শুয়ে আছে। পাশে আরেকটা আছে, বলে ওরা দুটো ভাই। দিদি বলছে ওরা দুই ভাই একসাথে থাকে। এখন রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। হুম হুম, এই দেখো আরেকটা পশু। মানে ওদেরকে ফোকাস করাটাও মুশকিল।
দেখো এই রাস্তা দিয়ে বাসও যাচ্ছে, যেটা বললাম না বাসেও যাওয়া যায়। যাই হোক, আমাদের মোটামুটি জঙ্গল সাফারি 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টাই ঘোরায়। চলে এলাম আমরা বাইরে। আমরা এখন বেরোবো জঙ্গল থেকে। এই দেখো কত সুন্দর পার্ক রয়েছে, এখানে ফুড কোর্টও রয়েছে, খাওয়া দাওয়া করা যায়। আমরা এখান থেকে বেরিয়ে আমরা জুনাগড় চলে যাব। আমরা গাড়ি ভাড়া করে যেতে চাই, গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, সেই গাড়ি করে আমরা জুনাগড় চলে যাব। এখান থেকে গিরনার পর্বতে যাব। আগে কিছু ফটো তুলব। দেখো কত সুন্দর পার্ক, কত সুন্দর সাজানো গোছানো। এই বাসও বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে গেলাম, একসাথেই বেরোচ্ছি। বাসও বেরোচ্ছে, আমরাও বেরোচ্ছি। বাস 30 মিনিট ঘোরায় আর আমরা 1 ঘন্টা জিপে। কিন্তু যা এই যে আমাদের গাইড দিদি, আর এই জিপ হচ্ছে গির ন্যাশনাল পার্কে ঘোরা, এই খোলা হুড খোলা। এশিয়াটিক লায়নের কাছে ছবি উঠালাম, উঠিয়ে আমরা সোজা চলে এলাম গিরনার রোপওয়েতে। রোপওয়ে করে আমরা গিরনার পর্বত যাব, জুনাগড় এটা গিরনার পর্বত। এই রোপওয়ে ভাড়া লেগেছে আমাদের 699 টাকা পার হেড। এখানে ঢোকার আগে ফটো তুলে দেয়, এটা বেরোবার সময় এই ফটো আমাদের মানে যদি পছন্দ হয় কিনে নিতে হবে। যাই হোক, আমরা রোপওয়ের কাছে চলে এসেছি। রোপওয়ে সব ওখানে নিচে সাইন দেওয়া আছে যে গোল গোল করে, ওখানে সবাইকে দাঁড়াতে হবে। মানে একটা রোপওয়েতে 6 জন করে যাওয়া যায়। আমরা 4 জন ছিলাম, পরে 2 জন উঠবে। এই উঠে বসে পড়েছি আমরা, এদিকে 2 জন বসেছি আর অপোজিটে আমাদের ওই দাদা দিদি বসেছে। এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম রোপওয়ে। এই আরেকজন উঠলো, আর একটা বাচ্চা আছে সাথে এনার। যেখানে যাচ্ছি আমরা গিরনার পর্বত, সেটা একটা পবিত্র পর্বত। অনেক মন্দির, দেবদেবীর মন্দির আছে। এক একটা পাহাড়ে এক একজনের মন্দির আছে। এখানে মোট 5টা পর্বত হচ্ছে বিখ্যাত। সেই 5টার মধ্যে একটা হচ্ছে অম্বাজি মাতার মন্দির আছে, যেটার রোপওয়ে করেই আমরা নেমে দর্শন করতে পারবো। তারপর অনুসূয়া পর্বত আছে, গোরক্ষনাথ পর্বত আছে, কালকা পর্বত আছে। এই রোপওয়ে যে পর্বতটা যাচ্ছি আমরা 830 মিটার উচ্চতায় এই পর্বতে, এই ঠিক এর উপরে, এই যে দেখা যাচ্ছে পাহাড়টার উপরে যাব। আর এটা 13 কিলোমিটার, 10 মিনিটেই আমাদের পৌঁছে দেবে। রোপওয়ে থেকে নেমেই অম্বাজি মাতাজিকে দর্শন করতে হবে। এই রোপওয়ে 2013 সালে প্রস্তুতি নেওয়া হয় যে এখানে একটি রোপওয়ে করা যায়, আর নিচের থেকে একদম 10,000 সিঁড়ি বেয়ে তবে গিয়ে পর্বতের সব ওঠা যায়। সেই জন্য
এই ডাটাটা কমাবার জন্য এই রোপওয়ের প্রস্তুতি নেওয়া হয় যে হবে 2018 সালে এটা শুরু হয়, আর 2020 সালে আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী উনি উদ্বোধন করেছেন এই রোপওয়ের। এটা 5টা পর্যন্ত খোলা থাকে। এই যে গিরনার নেমেই আমরা এইটার যে গিরনার পর্বতটার ম্যাপটা তুলেছি, আর এইখানটায় এই পর্বতের সামনে, আর এই সিঁড়ি দিয়ে নেমে আবার সিঁড়ি দিয়ে উঠে অম্বাজি মাতার মন্দির দর্শন করব মাতাকে। এই আমরা ঢুকছি। এখানে সিংহর একটা রয়েছে, দূর থেকে পাহাড়টা লাগছে দেখো। আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গোরখনাথজি, মানে ওই পাহাড় 1000টা সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে, এবং ওঠার ইচ্ছে আছে। এটা দর্শন করে তবে আমি গোরখনাথজি মন্দিরে উঠব। আমি ভুল করে ভেতরে ঢুকে ফেলেছি, ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাই এখানেই আমি বন্ধ করে দিয়েছি। আর মায়ের দর্শন করাতে পারিনি, আমাকে ব্রাহ্মণ বারণ করেছেন বন্ধ করো ক্যামেরা। যাই হোক, এটা হচ্ছে অনেশুয়া পর্বত, দূর থেকে দেখাচ্ছি। আমি, আমার হাজব্যান্ড আর দাদা উঠেছি গোরখনাথজি মন্দিরের 1000 সিঁড়ি বেয়ে। এটা এরকম উপরে যে উঁচু হয়ে রয়েছে, ওইখানটা এক একটা পাহাড়ে এক একটা, মানে একটা পাহাড়ে উঠে আবার ওইটা নেমে আবার আরেকটা পাহাড়ে উঠতে হবে, আবার ওটা নেমে আরেকটা পাহাড়ে উঠতে হবে, এরকম করে নেমে উঠে আবার সেই এখান দিয়েই আবার মানে আসতে হবে। আমি অত পারিনি, আমি এই পর্যন্ত, এই গোরখনাথজি এই পর্যন্ত আমি উঠেছি। আর হাজব্যান্ডরা এই পাহাড় থেকে পেছন দিয়ে সিঁড়ি আছে সেখান দিয়ে নেমে বাকিগুলো করেছে। আমি এইখানেই গোরখনাথজির দর্শন করেছি। গোরখনাথজির ওরা নেমে গেছে, আমি একা একা এখানে এগুলো দেখে নিচে নেমে যাব। তাই ভাবছি আগে একটু ভিডিও করে নিই, দেখিয়ে নিই তোমাদেরকেও কি আছে এখানে। এখানে শিবরাত্রির সময় খুব উৎসব হয় এখানে। এটা হচ্ছে, এই পর্বতটা হচ্ছে জৈন আর হিন্দুদের হচ্ছে পবিত্র স্থান। একদম যারা নিচ থেকে হেঁটে ওঠে তারা প্রত্যেকটা জিনিস মানে দেখতে দেখতে আসতে পারে। জৈন মন্দির থেকে যারও বাকি যাওয়ার মন্দির আছে সব এরকম দেখতে পারবে। এ হচ্ছে গোরখনাথজি মূর্তি। এই দেখো এখানে যে এই বাসের মধ্যে এই পালকি করে সবাই আসা যাওয়া করতে পারে। এর জন্য অনেক ভাড়া দিতে হয়, মানে ওজন করে যা হবে সেই অনুযায়ী, মানে 5000, 10,000, 12,000 এইরকম ভাড়া ওদের, এরকম করে ওঠানামা করে। দেখো, বাপরে বাপ, দেখেই ভয় লাগছে। আর দেখো ওই যে শুয়ে আছে, এও এরকম পালকি করে এসছে, কিন্তু এইখানটা এত রোদ গরম, বমি টমি করে শুয়ে পড়েছে। এখানে গোরখনাথজির পাদুকা চরণ আছে। এই দেখো ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে অম্বাজি মন্দির। আমি উপর থেকে দেখাচ্ছি, এই যে অম্বাজি মাতার মন্দির, ওইখানে আমাকে নিচে নামতে হবে। এই দেখো সিঁড়ি দিয়ে দিয়ে নিচে নামতে হবে। দেখো একজন মানে ঘুরে নামছে, হয়তো ওনার এটাই হয়তো সুবিধে মনে হচ্ছে। এই দেখো এইখানটা আমাকে যেতে হবে, নামতে হবে। দেখো কত দূর, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো, দেখেছ? আমি ওপর থেকে দেখছি, তাই ভাবছি কত উঁচুতে আমি উঠেছি। এই দেখো সিঁড়ি, এরকম সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হবে। অনেক বয়স্ক মানুষরাও উঠেছেন।
আমি তো অনেকক্ষণ নেমে পড়েছি। এবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার হাজব্যান্ড নামছে, দেখাচ্ছি। দেখো ওই উপরে ওখান থেকে আমি ওই পর্যন্ত উঠেছিলাম, আর ওরা ওইটা এই পাহাড়টা নেমে আরেকটা পাহাড়ে উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে। মানে ও বাবা, বিশাল ব্যাপার, আমার দ্বারা হতো না। তাই ওই আমার হাজব্যান্ড নামছে, দূর থেকে দেখতে পাচ্ছি। ওই দেখো, ওই নীল জামা পরা নামছে, ঠিক আছে? আমি হাত দেখাচ্ছি, আমাকে দেখতেই পাচ্ছে না। যাই হোক, আমরা নেমে পড়ে চলে এসেছি। এবার জুনাগড়ে যে বাকি সাইট সিন করবো, সেখানে এই মন্দিরটা কত সুন্দর। দেখো দূর থেকে যে পেছনে যে দেওয়াল, ওটা এখানে এসে দেখলাম এটা দেওয়াল, কিন্তু দেখে মনে হচ্ছিলো যে শিবের একটা লিঙ্গ, কিন্তু এখানে এসে দেখলাম ওই রকমভাবে তৈরি করেছে দেওয়ালে। আমরা একদিনেই করেছি, ইচ্ছে করলে তোমরা গিরে গিয়ে থাকতে পারো, রাত কাটাতে পারো গিরে। সেই জন্য ওখানে হোটেলও আছে। মানে ওদের যে গিরের যে ভেতরে বোর্ডে দেখলাম 1000 টাকা নন এসি রুম, আর এসি হচ্ছে 3000 টাকা। থেকেও তোমরা পরদিন জুনাগড় দেখে ফিরে যেতে পারো সোমনাথ। আমরা একদিনেই করেছি, সকালে বেরিয়েছি 9:30টাতে, আমরা জিপ সাফারি করেছি, তারপর জুনাগড়ের সাইট সিন করছি, পর্বতটাও করলাম। এরপরেই আমরা ফিরে যাব সোমনাথে। এখানে সব দর্শন করে এইখানে চলে এলাম দামোদর ঘাট। এই যে কুণ্ড, দামোদর কুণ্ড, এই দামোদর হচ্ছে একটি পবিত্র স্থান। এখানেও অস্থি বিসর্জন হয় এই ঘাটে, খুবই পবিত্র। এই যে দামোদরের যে মূর্তি রয়েছে, ইনি হচ্ছে দামোদর দাস, এই এনার নাম। ইনি হচ্ছে রেবতীজি আর বলদেবজির ভক্ত ছিলেন, এবং উনি যখন মারা যান তখন যে কুণ্ড তৈরি হয়েছে, সে বলছে এটা তোমার নামে এই কুণ্ডটা তৈরি করলাম। উনি বললেন যে আমরা এই কুণ্ডটা তোমার নামে উৎসর্গিত করলাম, তাই এইটার নাম দামোদর কুণ্ড। খুব পবিত্র জায়গা এই কুণ্ড ঘাটটা। এখানে রেবতীজি আর বলদেবজির মূর্তিও আছে, সেটা দর্শন করব আমরা। সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই দেখো এখানে লেখা আছে রেবতীজি আর বলদেবজির। ওইখানে দেখা যাচ্ছে গিরনার পর্বত। এই দেখো রেবতীজি আর বলদেবজি। যাই হোক, আমরা এটাই লাস্ট ডেস্টিনেশন আমাদের, এইটাই জুনাগড়ের শেষ সাইট সিন। এই করে আমরা সোমনাথ ফিরে যাব। সোমনাথ ফিরে গিয়ে যদি টাইম থাকে আমরা আরতি দেখব, সন্ধ্যা আরতি। পরদিন সকালবেলা আমরা বাসে করে চলে যাব ডিউ। আজকে এইটুকুই থাক, বাকি কথা পরে হবে। টাটা।